নবান্ন স্কলারশিপ, যেটা চিফ মিনিস্টার রিলিফ ফান্ড। এই চিফ মিনিস্টার অর্থাৎ নবান্ন স্কলারশিপ আপনাদের ফর্ম ফিল আপ অনলাইন হচ্ছে। অনলাইন করার পর আপনাদের কি কোথাও জমা দিতে হবে? তো তার আগে বলি, আপনাদের কোথাও কিন্তু ফর্ম জমা দিতে হবে না, অনলাইন সাবমিট করলেই হয়ে যাবে। অনলাইন সাবমিট করার পর আপনাদের কি করণীয়, কিভাবে আপনারা বুঝবেন আপনাদের টাকায় আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসেছে কিনা? কিন্তু তার আগে বলি, দেখুন দেওয়া রয়েছে একটা এসএমএস এর মাধ্যমে 10,000 টাকা একটি স্টুডেন্ট পেয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এত, এবং 28/12/2023 কিন্তু টাকা চলে এসেছে তার অ্যাকাউন্টে। তো আপনারা নিজের নিজের অ্যাকাউন্টগুলো চেক করবেন। চেক করা সত্ত্বেও যদি না আসে, তাহলে কিভাবে বুঝবেন আপনি টাকা পাবেন কি না? তো দেখুন আপনাদের কি করতে হবে, এখানে চলে যেতে হবে cmrf.wb.gov.in। এই লিঙ্কটি আমি ভিডিওর নিচে দিয়ে দিব, সেখান থেকেও আপনারা পেয়ে যাবেন, বা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া থাকবে সেখান থেকেও পাবেন। এই লিঙ্কে যাওয়ার পর আপনাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আপনারা একটু স্ক্রল ডাউন করবেন। দেওয়া রয়েছে অ্যাপ্লাই ফর ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট অফ ফর এডুকেশন, এইখানে ক্লিক করার দরকার নেই। এইখানে কারা ক্লিক করবে? যারা নতুন অ্যাপ্লাই করবে তাদের জন্য। ঠিক আছে, তো আপনি তো নতুন করছেন না, আপনার করা যদি থাকে তাহলে আপনার প্রথম চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এইখানে স্ট্যাটাস চেক করতে হবে। তো স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা যেটা নাম্বার দিয়ে অ্যাপ্লাই করেছিলেন সেই নাম্বারটি লাগবে, কিন্তু সেই নাম্বারটি এখানে টাইপ করবেন। টাইপ করে দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইলে 6 সংখ্যার একটি ওটিপি যাবে, ওটিপিটি বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এখানে যেই ক্যাপচার কোডটি, এক এক সময় এক একটা ক্যাপচার কোড আসবে, দেখিয়ে দিচ্ছি আমি, রিফ্রেশ করে ক্যাপচার কোডগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেই ক্যাপচার কোড হিসাবে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিট ক্লিক করে দেওয়ার পর আপনার কাজ শেষ। তখন দেখবেন আপনার ফর্মটি আন্ডার প্রসেস যদি থাকে, তাহলে ভাববেন আপনার সমস্ত কিছু সঠিক রয়েছে, আপনি টাকা পাবেন, কোনো অসুবিধা নেই। যদি আন্ডার প্রসেস না থাকে, অন্য কিছু দেখায় ডকুমেন্টস আপলোড ফ্রম 19 ডেজ, তাহলে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে 90 দিনের মধ্যে, যেদিন থেকে আপনি অ্যাপ্লাই করেছেন। কারো কারো কিছু মিস্টেক থাকে, তো সেটা এসএমএস এর মাধ্যমে চলে যায়। যদি আপনার এসএমএস না যায়, তাহলে এইভাবে আপনারা স্ট্যাটাসটি চেক করে নেবেন আন্ডার প্রসেস রয়েছে কিনা। আন্ডার প্রসেস থাকলে সব থেকে খুশির খবর, কোনো কাজ করার দরকার নেই, আপনার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে, ওয়েট করুন। তো আশা করা যাক ফেব্রুয়ারির মধ্যেই সমস্ত যারা চিফ মিনিস্টার ফর্ম ফিল আপ করেছে, অর্থাৎ নবান্ন স্কলারশিপ, তাদের সবারই টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে, কোনো অসুবিধার কারণ নেই। যাদের আন্ডার প্রসেস রয়েছে, যাদের অন্য কিছু প্রবলেম থাকলে তো আপনারা শো করবে, যেখানে আপনাদের সাইবার ক্যাফে রয়েছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। ঠিক আছে, এই হচ্ছে মেন উদ্দেশ্য। এবার বলি, এই ফর্ম ফিল আপটা করার জন্য আপনাদের অত্যন্ত কমপক্ষে 50 থেকে 60-র মধ্যে নাম্বার থাকতে হবে। 50%-এর নিচে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। 50 থেকে 60-র মধ্যে থাকলে এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবেন, এবং 60-র উপরে গেলে কিন্তু স্বামী বিবেকানন্দ। এছাড়া আরেকটা কথা বলে রাখি, এই নবান্ন স্কলারশিপের লাস্ট ডেট কিন্তু 31 জানুয়ারি 2024, লাস্ট ডেট কিন্তু 31 তারিখ লাস্ট ডেট। তো অবশ্যই আপনারা যারা যারা এখনও করেননি, ভাবছেন তো করে নিব, তো টাইম অনুসারে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে নেবেন। টাইম শেষ হয়ে গেলে কিন্তু আপনাদের আর কোনো কিছু করার থাকবে না, এবং আপনারা যতই চেষ্টা করেন কিছুই হবে না, তাহলে আপনাদের এই টাকাটি পাওয়া যাবে না। তো দেখুন মেসেজ কিন্তু চলে এসেছে সবার, যারা যারা অ্যাপ্লাই করেছে তাদের সবার মোবাইলে কিন্তু এরকম এসএমএস চলে যাবে। কলকাতার ট্রেজারি থেকে কিন্তু টাকা ছাড়া হচ্ছে। ঠিক আছে, তাহলে অবশ্যই আপনারা ব্যাংক অ্যাকাউন্ট চেক করে নেবেন। তা সত্ত্বেও আপনারা স্ট্যাটাস চেক করতে চাইলে যেইভাবে আমি প্রসেস বললাম সেইভাবে আপনারা স্ট্যাটাসটি চেক করে নেবেন। আশা করি ভিডিওটি বোঝা গেছে। ভিডিওতে যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে যে কোনো ইনফরমেশন আপনারা টাইম অনুসারে পেয়ে যাবেন।